আজ ইলিশ মাছের একটি রেসিপি শেয়ার করব। বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল। এই রান্নাটা যেমন খুব সহজ তেমনি ভীষণ সুস্বাদু খেতে। সকলেই কিন্তু এই রান্নাটা অনেক ভীষণ ভালোভাবে বানাতে পারে, কিন্তু আমি যেভাবে রান্না করি সেটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন দেখা যাক কিভাবে আমি এই রান্নাটা করি। এই রান্নাটা করার জন্য প্রথমে কিছু বেগুন কেটে নিয়েছি, তার সাথে ইলিশ মাছ খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে লবণ হলুদ দিয়ে মেখে নিয়েছি। এখন এই ইলিশ মাছগুলো একটু হালকাভাবে ভেজে নেব। তাই চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে সরিষার তেল দিয়ে দিয়েছি, আর এখন আমি মাছগুলো খুব হালকাভাবে ভেজে নেব। আজকের রান্নাটা সম্পূর্ণ সরিষার তেল দিয়ে রান্না করব, আর সরিষার তেলের এই ইলিশ বেগুনের ঝোলটা কিন্তু খেতে খুবই মজা লাগে। তো এপিট ওপিট করে মাছগুলো উল্টিয়ে দিচ্ছি, আর খুব হালকাভাবে সাবধানতাভাবে এই মাছটি ভেজে নিতে হবে, তা না হলে একটুতেই ভেঙে যেতে পারে। আমার মাছগুলো হালকা করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই মাছগুলো একটি বাটিতে তুলে নিচ্ছি, আর সেই প্যানের মধ্যে আমি বেগুনগুলো হালকাভাবে ভেজে নেব। এই বেগুনগুলো এপিট ওপিট করে আস্তে আস্তে ভেজে নিব, যাতে করে বেগুনগুলো ভেঙে না যায়। আর খুব লাল লাল করে হাই ফ্লেমে এই বেগুনগুলো খুব ভালোভাবে ভেজে নেব। আমার বেগুনগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন এই বেগুনগুলো আমি একটি আলাদা বাটিতে তুলে নেব। এদিকে আমি মাছগুলো ভেজে নিয়েছি, সাথে বেগুনগুলো হালকাভাবে সুন্দর করে ভেজে নিয়েছি। প্যানে যে এখন তেলটা আছে, এই তেলের মধ্যে একটু কালি জিরা, তার সাথে একটু মরিচ দিয়ে মরিচগুলো 10 সেকেন্ডের মতো একটু ভালো করে ভেজে নিয়ে এখন এখানে গরম জল দিয়ে দিব, যাতে করে কালি জিরাটা পোড়া না যায়। একটু নাড়াচাড়া করে নিয়ে এখন আমি এখানে 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, সাথে 1 চামচ জিরার গুঁড়া দিয়ে আর একটু নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নেব। এই রান্নাতে কোনো পেঁয়াজ এবং রসুন ব্যবহার করব না, তাতে করে ইলিশের যে একটি স্বাদটা থাকবে সেই স্বাদটা খুব ভালোভাবে পাওয়া যাবে না। আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে। এখন একটু জল দিয়ে মাছগুলো দিয়ে দিলাম। কিছুক্ষণের জন্য অপেক্ষা করব, মাছগুলো একটু ভালোভাবে সিদ্ধ হয়ে নেবে। এখন এর মধ্যে যে ভেজে রাখা বেগুনগুলো ছিল, বেগুনগুলো দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে ঝোলের জল দিয়ে দেব। যেহেতু ইলিশ মাছ আর বেগুনের পাতলা ঝোল, সেই কারণে ঝোলের পরিমাণটা একটু বেশি থাকবে, আর এই ঝোলটাই খেতে অনেকটা মজা লাগবে। এখন একটু ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিটের মতো অপেক্ষা করে নিয়ে ঢাকনাটা খুলে দেখব আমার রান্নাটা প্রায় হয়ে গিয়েছে। এখন আরও 2 মিনিটের মতো একটু নাড়াচাড়া করে রান্নাটা করে নেব। আমার রান্নাটা একদম কমপ্লিট। এখন একটি বাটিতে গরম গরম পরিবেশন করে নেব। এই রান্নাটা যেমনই সহজ তেমনি খুব তাড়াতাড়ি এই রান্নাটা করে নেওয়া যায়। খুব তাড়াতাড়ি আর খুব সহজ রেসিপির মধ্যে এই রান্নাটাও একটি। গরম ভাতের সাথে এই রেসিপিটা খেতে দুর্দান্ত মজা লাগে। তো আজকের আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা আমার পেজে নতুন ভিডিও দেখতেছেন তারা প্লিজ আমার পেজটিকে লাইক ও ফলো দিবেন। তার সাথে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব, পাশে বেল আইকন বাটনটি প্রেস করে রাখবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকেই ধন্যবাদ।